ওয়াশাবুন নাশআ ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে যুবক যৌবনকালে আল্লাহ পাকের ইবাদত বندگির মাধ্যমে কাটিয়ে দিবে। আল্লাহ রাসূল বলেন কাল কিয়ামতের কঠিন হাসরের ময়দানে যেদিন আল্লাহ পাকের আরশ আজিমের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না, সূর্যটাকে 1 থেকে 1.5 মাইল উপরে নিয়ে আসবে। সূর্যের প্রখরতার কারণে মানুষের মস্তকগুলো পাতের ফানার ন্যায় টপকাইতে থাকবে। মানুষের আমল অনুযায়ী প্রত্যেকটা মানুষ যখন ঘামের সাগরে দৌড়াইতে থাকবে, বিশ্বনবী বলেন ওই কঠিন মুহূর্তে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবককে আল্লাহ পাকের আরশ আজিমের ছায়ার নিচে আশ্রয় দান করবে, যে যুবক তার যৌবনকালে ইবাদত বندگির মাধ্যমে কাটিয়ে দিয়েছে। কোন সুবহানাল্লাহ। এরপরে বিশ্বনবী বলেন ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু, 3 নম্বর প্রশ্ন করা হবে মাল সম্পর্কে, সম্পদ সম্পর্কে। আইনা ইকতাসাবাহু, কিভাবে সম্পদ অর্জন করলা? আজকে তো আমার গোষ্ঠীর জোর আছে, পেশি শক্তির জোর আছে, আবার অনেকের রাজনৈতিক বলয়ে খাটিয়া হলেও টাকা কামাই করে, আছে না নাই? তো এই যে টাকা কামাইছে, এই টাকার হিসাব দিতে হবে কি হবে না? ওয়ান মালহি, মাল সম্পর্কে প্রশ্ন করবেন। আইনা ইকতাসাবাহু, কোত্থেকে কামাই করেছো? মাল যে তুমি কামাই করলা, কিভাবে কামাই করলা হিসাব দাও। 2 হাতে আজকে আমি কামাই করলাম, আজকে দুনিয়ার জমিনে কাউকে আমি হিসাব দিতে হয় নাই, কিন্তু আখিরাতে কঠিন হাসরের ময়দানে আল্লাহর সামনে হিসাব দিতে হবে কি হবে না? আরো জোরে বলেন হবে কি হবে না? এরপরে প্রশ্ন 4 নম্বর প্রশ্ন, ফিমা আনফাকাহু, আল্লাহ বলবেন টাকার তো দিলাম আমি তোমারে, এখন টাকার মালিক তো তোমার বানাই নাই, টাকার কবজাকারী বানাইছি তোমারে, টাকার নিয়ন্ত্রক বানাইয়েছি তোমাকে। টাকার মালিক কোনো ব্যক্তি হতে পারে না, যদি হতো তাহলে বড় লোক কখনো গরিব হতো না, কারণ মালিক হয়ে গেছে, সে তো গরিব হওয়ার প্রশ্নই আসে না। তাকে নিয়ন্ত্রণকারী বানাইছে আল্লাহ তাআলা, তাকে জিম্মাদারি দিছে আল্লাহ তাআলা। জিম্মাদারি ভালোভাবে পালন করলে থাকবে, ভালোভাবে পালন না করলে তার থুন্না দিয়া ফকির বানায়া আরেকজনকে বানায়া দিব, ঠিক কিনা বলেন? তো এই জন্য দেখা যায় সকালবেলার ধনীরে তুই ফকির সন্ধ্যাবেলা, এই কথা বলা হয়। মূসা আলাইহিস সালামের ঘটনা দেখেন, আজরাইল আলাইহিস সালামকে প্রেরণ করলেন তার জান কবজ করার জন্য। আজরাইল এসে যখন হাত বাড়ালেন মূসা পয়গম্বরের জান কবজ করার জন্য, আজরাইলকে মূসা আলাইহিস সালাম এমন থাপ্পড় দিছে তার চক্ষু উপরে অন্য জায়গায় পড়ে গেছে। মূসা পয়গম্বরের রাগ ছিল বেশি, গুসা ছিল বেশি। উনি যখন রাগান্বিত হতেন চুলগুলো পাগড়ি ভেদ করে দাঁড়িয়ে যেত, বের হয়ে যায়। আপনি এমন ব্যক্তির কাছে আমাকে পাঠাইলেন যে ব্যক্তি তো দুনিয়া থেকে আসতে চাই না, আমাকে থাপ্পড় দিয়ে চোখ ফেলাই দিচ্ছে। আল্লাহ তাআলা কুদরতি ভাবে হাতটা দিয়ে চক্ষুটা ঠিক করে দিলেন। এবার তিনি বললেন তুমি এবার যাও, গিয়ে বলো মূসা পয়গম্বরকে যে মূসা, আল্লাহ পাক বলেছেন আপনি গাভীর উপরে হাত রাখার জন্য, অথবা দুম্বা, বেড়া দুম্বার উপর হাত রাখার জন্য। আপনার হাতের নিচে যতগুলো পশম থাকবে তত বছর হায়াত আল্লাহ তাআলা আপনাকে বাড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। হাতের নিচে কি 10, 12টা, 20টা পশম থাকে? কথা কয় না। কয়টা পশম থাকে? অগণিত পশম হিসাব করা যাবে না। তো মূসা আলাইহিস সালাম ওনাকে যখন এই কথা বললেন, মূসা পয়গম্বর বলেন এরপরে কি হবে? আজরাইল বলে এরপরে আমি আবার আসবো আপনাকে নেওয়ার জন্য। মূসা আলাইহিস সালাম বলেন এরপরে যদি যাইতেই হয় তাহলে আর থাকার দরকার নাই, এই মুহূর্তেই আমার জান কবজ করে আল্লাহ কাছে নিয়ে যাও। সুবহানাল্লাহ। আপনি কি মনে করেন খলাপাড়া থেকে আপনাকেও আয়েশা আজরাইল বলবে যে আব্দুল কুদ্দুস রেডি হও, এই কথা বলবে? আপনাকে বলবে যে 10 বছর সময় বাড়ায় দিলাম, এ কথা বলার কোনো সুযোগ নেই। আপনাকে আমাকে আজরাইল আয়েশা এই সুযোগ দিবে না। যদি মেনে নেওয়া হয় দিত, বলেন তো আব্দুর রহিম রে যদি আয়েশা বলে যে আপনার আল্লাহ পাক বলছে 10 বছর সময় বাড়িয়ে দিলাম, 10 বছর ভিতরে আপনি যা কাজ আছে শেষ করেন। এখন 10 বছর পরে যদি আজরাইল আয়েশা বলতে কাজ শেষ হয়েছে, ওই ব্যক্তি কি বলবো কাজ শেষ হয়েছে? বলবে যে আরো কিছু কাজ বাকি আছে, ছেলে মেয়েদের বিবাহ বাকিটা আছে, ব্যবসা বাণিজ্যটা ভালো করে দাঁড়া করাইতে পারতেছি না, 5টা বছর আর একটু সময় দাও। 5 বছর পরে আসলে বলবে যে আরে ছেলে মেয়ে তো বিবাহ দিলাম, বাচ্চা কাচ্চার মুখ তো দেখি নাই, অনেক নাতি নাত্র যদি না আসে কুলের মধ্যে, দাদা নানা যদি না শুনি তাহলে তো মনটা ভরে না, বাচ্চা কাচ্চা হোক আর 2টা বছর সময় দেয়। 2 বছর পরে আসলে বলবে যে আরে কাজ তো পুরোপুরি শেষ হয়েছে না, আরো কিছু বাকি আছে, ঠিক কিনা বলে? কারণ মানুষের চাহিদা কখনো শেষ হয় না, দুনিয়া মানুষের খাহেশ কখনো শেষ হয় না। আপনি 90 বছরের একজন বৃদ্ধকে যখন জিজ্ঞেস করবেন, দেখবেন আগামী 1 বছরের বিভিন্ন চিন্তা তার মাথার ভিতরে ঘুরতেছে। আগামীকাল কি করবে, পরের দিন কি করবে, পরশু দিন কি করবে, এগুলো চিন্তা নিয়ে সে ঘুরতেছে, ঠিক না ভাই? ঠিক। তো দুনিয়ার থেকে মানুষ যাইতে চাই না, দুনিয়ার কাহেশ মানুষ শেষ করতে চাই না। আল্লাহ রাসূল হাদিসে বলেছেন মানুষের চাহিদা তখনই পূর্ণ হবে যখন তাকে কবরস্থ করা হবে, কবরের ভিতরের মাটি যখন তার মুখে পড়বে তখন তার কাহেশ শেষ হবে। এর আগ পর্যন্ত দুনিয়াতে কোনো মানুষের
খাহেশ শেষ হবে না। তো মুসলমান ভাইয়েরা আমার, বিশ্বনবী বলেন 1 নম্বর প্রেসক্রিপশন উম্মতদেরকে জানিয়ে দিলেন, কাসরাতু যিকরিল মাউতি, মৃত্যুর কথা অধিক পরিমাণে স্মরণ করো। মৃত্যুর কথা স্মরণ হলে কি হবে? নবীজি বলেন মৃত্যু হচ্ছে এমন একটা ভয়ঙ্কর জিনিসের নাম। আপনি দেখেন বাংলাদেশের হাইকোর্ট থেকে যখন রাষ্ট্রদ্রোহের মামলায় একজন আসামিকে ফাঁসির কাস্টে ঝুলানোর জন্য আদেশ দিয়ে দিবেন, যদি বলা হয় আগামীকাল রাত 10টা 1 মিনিটে তোমার ফাঁসি হয়ে যাবে, ব্যক্তির আত্মীয় স্বজন গিয়ে, বন্ধু বান্ধব গিয়ে যদি বলে ভাই আর তো একটা মাত্র রাত্র তুমি বেঁচে আসো, এই শেষ রাত্রের জন্য তোমার জন্য একজন সুন্দরী রূপসী রূপবতী নারী আনছি সারা রাত্র ফুর্তি করার জন্য, বলেন তো ওই ব্যক্তি রাজি হবে? কথা কয় না রাজি হবে? ওই ব্যক্তিটা রাজি হবে না, কারণ তার জীবন থেকে সে নিরাশ হয়ে গেছে, তার জীবনের মায়া শেষ হয়ে গেছে, সে নিশ্চিত হয়ে গেছে আগামীকাল রাত 10টা 1 মিনিটে আমাকে ফাঁসির রশিতে ঝুলানো হবে। অতএব দুনিয়ার সমস্ত মজা তার কাছে বেমজায় পরিণত হয়ে যাবে। তার কাছে মুরগির পোলাও মাংস নিয়ে যাবেন, তেহারি নিয়ে যাবেন, তার কাছে ভালো লাগবে না। দুনিয়ার সমস্ত খাবার, রং তামাশা, বাড়ি গাড়ি, নারী আর তার সার, তার কাছে সব কিছু বেমজায় রূপান্তরিত হবে। কারণ মৃত্যু এমন এক ভয়ঙ্কর জিনিস, রাসূল বলেছেন আকসিরু যিকরা হাযিমিল লাযযাতিল মাউত, তোমরা মরণকে অধিক পরিমাণে স্মরণ করো, যেই মরণ তোমাদের সমস্ত মজাকে বেমজায় পরিণত করে দেয়। তাহলে আপনাকে যদি আমি জিজ্ঞেস করি, ফাঁসির কাস্টের আসামি তার জীবন থেকে নিরাশ হয়ে গেছে, আগামীকাল রাত 10টা 1 মিনিট তাকে ফাঁসিতে ঝুলানো হবে, আপনাকে যদি প্রশ্ন করা হয় ভাই আগামীকাল সকাল 10টা 1 মিনিট পর্যন্ত আপনি যে দুনিয়ার জমিনে বেঁচে থাকবেন, এটার গ্যারান্টি কি পৃথিবীর কোনো ডাক্তার বৈজ্ঞানিক একত্রিত হয়ে দিতে পারে? কথা কয় না দিতে পারে? পৃথিবীর কেউ আপনাকে এই সিউরিটি দিতে পারবে না, গ্যারান্টি দিতে পারবে না আগামীকাল সকাল 10টা 1 মিনিট পর্যন্ত দুনিয়ার জমিনে আপনি বেঁচে থাকবেন। হতে পারে আজকে আমরা ওয়াজ শুনতেছি, এমনও তো হতে পারে আগামীকাল রাত 10টার আগে আমাদের কবরস্থ হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? কত মানুষ এমন হয়, দেখা যায় রাতের বেলা চায়ের স্টল থেকে বন্ধু বান্ধবদের সাথে কথা বলে চা খেয়ে এশারের নামাজ পড়ে বাড়িতে গিয়ে ঘুমাইলো, সকালবেলা আরেক বন্ধু ঘুম থেকে ওঠার আগেই মসজিদের মাইকে এলান হয়ে যায় অমুক ব্যক্তি রাতের বেলা ঘুমের মধ্যেই স্ট্রোক করে দুনিয়ার জমিন ছেড়ে চলে গেছে। বহু দৃষ্টান্ত পৃথিবীর জমিনে আছে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে পাঠানোর জন্য সিস্টেম রেখেছেন, আগে আসবে দাদা, পরে আসবে সন্তান, পরে আসবে পিতা, আগে আসবে দাদা, এরপরে আসবে পিতা, এরপরে আসবে সন্তান। কিন্তু যাবার সময় দেখা যায় দাদার কুলে, দাদার কাঁধে নাতির লাশ, বাবার কাঁধে সন্তানের লাশ। এমন দৃষ্টান্ত আমাদের সমাজে আছে না নাই? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যাবার জন্য বৃদ্ধ জওয়ান শিশুকে হিসাব করে নির্ধারণ করেন নাই, নির্ধারিত সময় আল্লাহ তাআলা দিয়েছেন। পবিত্র কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআহ ওয়ালা ইস্তাকদিমুন। নির্ধারিত সময় যখন হয়ে যাবে, মৃত্যুর সময় যখন হয়ে যাবে, 1 মিনিট আগে আজরাইল আসবে না, পরে আজরাইল আসবে না, নির্ধারিত সময় আজরাইল চলে আসবেন। এজন্য মুসলমান ভাইরা আমার, মৃত্যুর কথা যখন আমার সদা সর্বদা স্মরণ থাকবে, কোন মানুষ যখন মৃত্যুর কথা স্মরণে থাকবে, যে কোনো মুহূর্তে আমার আজরাইল চলে আসতে পারে, যে কোনো মুহূর্তে আমার জীবন শেষ হয়ে যেতে পারে, এই কথা যখন মাথার ভিতরে সব সময় সদা সর্বদা রাখবে, তখন তার হাত দ্বারা, তার জবান দ্বারা, তার পা দ্বারা কোনো গুনাহের দিকে অগ্রসর হতে পারে না। ঠিক কিনা বলেন? অন্যায় কাজ যখন করতে যাবে, অন্যায়ের দিকে যখন হাত বাড়াতে যাবে, তার মনের ভিতরে যখন এই কথাটা স্মরণ হয়ে যাবে, যে কোনো সময় তো আজরাইল চলে আসতে পারে, আমি যখন অন্যায় কাজ করা অবস্থায় যদি আমার মৃত্যু হয়ে যায়, আল্লাহ পাকের কাছে কি জবাব দিব? কিয়ামতের দিন কি জবাব দিব? কবরের ভিতরে কি প্রশ্নের জবাব দিব? এই চিন্তা যখন প্রত্যেকটা মানুষের ভিতরে সাথে সাথে চলে আসবে, তখন ওই মানুষটার দ্বারা কখনো হাত দ্বারা, জবান দ্বারা গুনাহের কাজ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে চিরদিন থাকতে পারেন নাই। পৃথিবীতে বহু মানুষ এমন ছিলেন যাদের হুঙ্কারে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত কম্পন সৃষ্টি হয়ে যাইত। এমন রাজা বাদশাহ দুনিয়ার জমিনে ছিলেন, কিন্তু তারা কেউ দুনিয়ার জমিনে থাকতে পারেন নাই। কবি বলেন, যাহা আই বেরাদর নমানত বেকস, দিলন্দর যাহা আফরি বন্দুবাস, মুকুন্তা কিয়া বর মুলক দুনিয়া উপোস,
کہ بسیار کس جو تو پرورد کشت جو آہنگ گرفتان کند جان پاک چبر تخت مردہ چبر روی خاک হে ভাই দুনিয়া কারোর জন্য স্থায়ী থাকে না দুনিয়া নদীর স্রোতের নেই চলতে থাকে বহমান থাকে এই দুনিয়ার রং তামাশা বুক বিলাসের দিকে মত্ত হয়ে দুনিয়া যিনি সৃষ্টি করেছেন সেই মহান রব্বুল আলামিনকে ভুলে যেও না বরঞ্চ এই দুনিয়ার দিকে দুনিয়ার মোহমায় লিপ্ত না হয়ে এই দুনিয়াটা যে ব্যক্তি যে সত্তা এত সুন্দর করে সাজাইলেন সেই সত্তাকে অন্তরের ভিতরে তুমি নিবদ্ধ করো তাহলে দুনিয়া এবং আখিরাত তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে মুসলমান ভাইরা আমার কথাগুলো খুব ভালো করে বুঝবেন এই দুনিয়ার জমিনে একজন মানুষ যদি কোটিপতি হয় মৃত্যু হওয়ার সাথে সাথে সেই ব্যক্তিটাকে যেই মাটির ঘরের ভিতরে শোয়ানো হবে রাস্তার একজন ফকির স্টেশনের একজন দরিদ্র মানুষ মৃত্যুর পরেও সেই একই ঘরের ভিতরে তাকে শোয়ানো হবে কথা বলেন ঠিক কি না চেবর তখতে মুর্দা চেবর রুয়ে খাক এজন্য মুসলমান ভাইরা আমার এই দুনিয়ার জমিনে চিরদিন কেউ থাকতে পারে নাই আমি আপনিও কেউ থাকতে পারবো না আমরা যারা এখানে আছি বহু মানুষের মা নাই বাবা নাই সন্তান নাই স্ত্রী নাই ভাই নাই বেরাদার নাই বহু মানুষ আছে যাদের সাথে আমরা একই সাথে চলাফেরা করেছি উঠা বসা করেছি আজকে সে নাই আমি আছি ঠিক কিনা জোরে বলেন তাইলে একটু চিন্তা মাথার ভিতরে রাখার দরকার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমাকে আপনাকে কেন প্রেরণ করলেন কি উদ্দেশ্যে প্রেরণ করলেন দুনিয়াতে আমি থাকতেছি চলতেছি আল্লাহ পাক অযথাই আমাকে সৃষ্টি করেন নাই পবিত্র কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন তোমরা কি ধারণা করো আন্নামা খলাকনাকুম আবাসা তোমাদের কি অযথাই সৃষ্টি করেছে অনর্থক আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন আর তোমরা মহান আল্লাহ তাআলার কাছে আর ফিরে যাবে না এটা হতে পারে না বরঞ্চ আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে আমাকে আপনাকে সৃষ্টি করেছেন দিন শেষে আমাদের জীবন শেষে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আমাদেরকে ফিরে যেতে হবে কথা বলেন ঠিক কি না কবি বলেন কদম সুয়ে মারকাদ নজর সুয়ে দুনিয়া কদম সুয়ে মারকাদ হ্যায় নজর সুয়ে দুনিয়া কিধর যা রাহা হে কিধর দেখতা হে দৈনন্দিন আমার জীবন থেকে একদিন চলে যাচ্ছে তো কবরের দিকে আমি অগ্রসর হলাম একদিন আমার জীবন থেকে 10 বছর চলে গেছে তো মানে আমি 10 বছর বড় হলাম না বরঞ্চ 10 বছর আমি কবরের দিকে অগ্রসর হলাম 20 বছর জীবন থেকে চলে গেছে তো আমি 20 বছর কবরের দিকে আমি অগ্রসর হয়ে গেলাম কদম সুয়ে মারকাত প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে উঠি মানে হচ্ছে এক কদম আমি কবরের দিকে অগ্রসর হলাম নজর সুয়ে দুনিয়া মানুষ কতটা বোকা চলে যাচ্ছি আমরা কবরের দিকে তাকায় আসি দুনিয়ার দিকে ঠিক কিনা বলেন একজন মানুষ যদি ঢাকার দিকে অগ্রসর হয় যদি তাকায় থাকে খলাপাড়ার দিকে অ্যাক্সিডেন্ট করবে কি করবে না মানুষ তারে বোকা ডাকবো বেককল ডাকবো বলদ ডাকবো কথা বলেন ঠিক কিনা অথচ আমাদের অবস্থা তো এমনই কদম সুয়ে মারকাদ নজর সুয়ে দুনিয়া দৈনন্দিন কবরের দিকে আমরা অগ্রসর হচ্ছি আমার জীবন থেকে গুরুত্বপূর্ণ সময় দিন দিন কেটে যাচ্ছে শেষ হয়ে যাচ্ছে ক্ষয় হয়ে যাচ্ছি আমি যখন দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা আমাকে যখন প্রেরণ করলেন পাঠাইলেন মায়ের উদর থেকে বের হলাম আমার মুখে কোনো দাঁত ছিল না কথা বলার শক্তি ছিল না চোয়ালে কোনো দাড়ি ছিল না কোনো কিছুই ছিল না আস্তে আস্তে এগুলা হইল এরপরে আস্তে আস্তে দাঁত পড়ে গেল আবার দাঁত জন্মালো এরপরে আস্তে আস্তে ক্ষয় হচ্ছে দাড়িগুলো পেকে গেছে ঠিক কিনা বলেন চুল পেকে গেছে যেই গাছের ভিতরে যেই গাছে পাতা জন্মাই নতুন পাতা কয়েকদিন পরে সেই পাতাগুলো আবার লাল হয়ে অটোমেটিকলি ঝরে যায় মানুষের দাড়ি পেকেছে এর মানে হচ্ছে তাকে সিগন্যাল দিচ্ছি তার চুল পেকেছে সিগন্যাল দিচ্ছি তোমার জীবন শেষ হয়ে যাচ্ছে ফুল যেরকম ফোটার পরে কিছুদিন পরে আবার সেটা নষ্ট হয়ে যায় তোমার জীবন থেকে শেষ হয়ে যাচ্ছে অতএব তুমি তাড়াতাড়ি প্রস্তুতি গ্রহণ করো
তাহলে আপনাকে আমাকে মনে রাখতে হবে, কিদার যা রাহা হে কিদার দেখতা হে। কবি বলেন মানুষ তো কবরের দিকে যাই, তাকায় আছে দুনিয়ার দিকে। কত বোকা আমরা। এজন্য মুসলমান ভাইরা আমার, মৃত্যুর জন্য আমাদেরকে সদা সর্বদা প্রস্তুত থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ পাক এত সুন্দর করে আপনাকে আমাকে সৃষ্টি করলেন, পৃথিবীর কোন সায়েন্টিস্ট বৈজ্ঞানিক সমস্ত ডাক্তারগণ ঐক্যবদ্ধ হয়ে আপনার আমার মতো একজন মানুষ তারা সৃষ্টি করতে পারে না, ব্যর্থ। কেউ আপনার আমার মতো এত সুন্দর নাক দিয়ে, দাঁত দিয়ে, জবান দিয়ে, কান দিয়ে, চুল দিয়ে একটা আব্দুর রহিমের মতো মানুষ সৃষ্টি করতে পারে না। আল্লাহ তাআলা এত সুন্দর করে আমাকে আপনাকে বানাইলেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দাকে ডেকে ডেকে বলেন, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কোন জিনিস আমি আল্লাহ থেকে তোমাকে দুকাই ফেলে রেখেছি? আমি তো তোমাকে সৃষ্টি করেছিলাম, তোমার তো কোনো অস্তিত্ব ছিল না, তোমার কোনো ইতিহাস ছিল না। আমি আল্লাহ তোমাকে এত সুন্দর করে সাজাইলাম, এত সুন্দর করে তোমাকে বানাইলাম। মুফাসসিরিন কেরাম এই আয়াতের তাফসীরে বলেন, সন্তান যখন বেলাইনে চলে যায়, পথভ্রষ্ট হয়ে যায়, গার্ডিয়ান অভিভাবক মা বাবা তাকে সুন্দর করে মাথায় হাত বুলিয়ে বুকে জড়ায়া ধরে, গালে ধরে আদর যত্ন করে বলে, বাবা ওই রাস্তায় যেও না, ওই রাস্তা ধ্বংসের পথ, ভবিষ্যৎ অন্ধকার হবে, ওই রাস্তার মধ্যে যেও না। আল্লাহ তাআলা ও কেমন যেন এই আয়াতের মধ্যে বান্দাদেরকে ডাকছেন, ও মানুষ, কোন জিনিস তোমাকে আমি আল্লাহ থেকে ধুকাই ফেলে রেখেছে? আল্লাহ যেন প্রতিটা বান্দাকে গর্দানে ধরে ধরে, মাথায় বোলায়া বোলায়া, হাত বোলায়া ডাকে ডেকে বলতেছি, কোথায় যাচ্ছ, কোন দিকে যাচ্ছ? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালা, আমি তো তোমাকে এত সুন্দর করে সুষম দেহের অধিকারী করে, এত সুন্দর করে আমি তোমাকে সৃষ্টি করলাম, কোন দিকে তুমি যাচ্ছ? কোন জিনিস আমি আল্লাহ মহিমান্বিত প্রভু থেকে তোমাকে ধুকাই ফেলে রেখেছি? ফাআইনা তাযহাবুন, কোথায় যাচ্ছ? কি উদ্দেশ্যে তোমাকে আমি প্রেরণ করেছিলাম? মুসলমান ভাইরা আমার, চিন্তা করা দরকার। প্রত্যেক দিন রাতের বেলা যখন আমরা মাথার নিচে বালিশ রাখি, ওই সময় একটু চিন্তা করা, ইহতিসাব করা, নিজে নিজে হিসাব কষা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 12 ঘন্টা সময় গেল, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত 12 ঘন্টা সময় গেল। আমি আমার জীবন থেকে একদিন 24 ঘন্টা চলে যাচ্ছে। এই 24 ঘন্টার ভিতরে আমি আল্লাহর কাছে আল্লাহর কাজ কতটুকু করলাম? অথচ এই 24 ঘন্টায় আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করার জন্য আপনাকে আমাকে আল্লাহ পাক সৃষ্টি করেছিলেন, ঠিক কিনা বলেন? অথচ 24 ঘন্টার ভিতরে আমি একটা ঘন্টা সময়ও আমি আল্লাহকে দিতে পারলাম না। আমার জীবনটা যখন এইভাবে হেলাই খেলাই চলে যাচ্ছে, কিয়ামতের কঠিন হাসরের ময়দানে আল্লাহর সামনে কি জবাব দিব? আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে আসামির কাঠগড়ায় দাঁড় করাবেন। প্রতিটা মানুষকে প্রশ্ন করা হবে, আল্লাহ এবং তার মাঝখানে কোনো তর্জমান দিবাসী থাকবে না, ভাষা বোঝায় দেওয়ার জন্য অন্য কেউ থাকবে না। সামনে থাকবে জাহান্নাম, হা করে তাকিয়ে আছি। ডান দিকে থাকবে তার নেক আমলগুলো, বাম দিকে থাকবে তার বদ আমলগুলো, সামনে থাকবে আজরাইল। এমন অবস্থায় আল্লাহ পাক বান্দাকে, প্রতিটা বান্দাকে প্রশ্ন করবে। হাদিস শরীফে আসছে, বিশ্বনবী বলেন, لا تزال قدم ابن آدم يوم القيامة من عند ربه حتى يسأل عن خمس। আল্লাহ পাক প্রশ্ন করবেন, মাঝখানে কোনো তর্জমান থাকবে না, দিবাসী থাকবে না। এমন অবস্থায়, ভয়ঙ্কর অবস্থায়, পা দুটো জমিন থেকে পা দুটো হাসরের ময়দানে একটু এদিক সেদিক নাড়ানোর কোনো সুযোগ থাকবে না। এই যে দাঁড়াইলো, সেভাবেই দাঁড়ায় থাকবে। আমরা তো কিছুক্ষণ নামাজে দাঁড়ালে ইমাম সাহেব লম্বা কেরাত ধরলেন, একবার ডান দিকে আবার বা দিকে হেলায় যায়। কিন্তু কিয়ামতের দিন আল্লাহ পাক 5টা প্রশ্ন করবেন।
সেই 5 প্রশ্নের জবাব ব্যতীত কদম ইবনে আদম লা তাজালু কদম ইবনে আদম, বনি আদমের পাটা এদিক সেদিক হেলানোর কোনো সুযোগ থাকবে না। 1 নম্বর প্রশ্ন করবে বিশ্বনবী বলেন, আন উমরিহি ফিমা আফনাহু, আমি যে তোমাকে জিন্দেগিটা দান করলাম, 70 বছর দুনিয়ার জমিনে ছিলে, আমার কাছে আজকে হিসাব দাও, এই 70 বছর জিন্দেগি তুমি কিভাবে পালন করলা, কিভাবে শেষ করলে, প্রত্যেকটা পার সেকেন্ডের হিসাব আমি আল্লাহর কাছে আজকে দাও। কি জবাব হবে সেদিন? আল্লাহ যদি জিজ্ঞেস করে, একজন মানুষকে যদি দাঁড় করায় দেওয়া হয় যে গত 1 সপ্তাহ যেই কাজ করেছো সেই কাজের ফিরিস্তিটা একটু বর্ণনা করো, বলেন তো কেউ বলতে পারবে? কথা কন না দিয়ে আপনারা, আপনাদের কাছে বিরক্ত লাগতেছে মনে হয়, তো একটু হা বা না বলবেন। আমি তো আপনাদের এলাকার মানুষ, আমার কথা তো আপনারা ভালো করে বুঝতেছেন নাকি না? আমি তো আর নোয়াখালী কিংবা চিটাগাং সিলেটের ভাষা বলি নাই। আমরা সিলেটে গেলে সফর করতে হয় বিভিন্ন জায়গায়, হা করে তাকায় থাকি যখন, তো লক্ষ গ্লাস পানি তুমি পান করলা, একদিন আমি আল্লাহ তাআলা হিসাব চাইলাম না, একদিন আমি আল্লাহ তাআলা তার বিনিময় চাইলাম না, টাকার কথা বললাম না, তোমাকে কত হাজার লক্ষ আঙ্গুর ফল ভক্ষণ করালাম, তোমাকে বাসস্থানের জায়গা করে দিলাম, তুমি প্রত্যেক দিন কত লক্ষবার চোখের পাতি ফেলেছ, প্রত্যেকবার পাতি ফেলা আর প্রত্যেকবার চোখটাকে উঠানো এটাও আল্লাহ তাআলার আলাদা আলাদা নিয়ামত। একটা কথা বলা আল্লাহ তাআলার নিয়ামত, শ্বাস বের করা আর শ্বাস নেওয়া দুইটা আলাদা আলাদা নিয়ামত, 1 কদম অগ্রসর হওয়া, 2য় কদম আবার অগ্রসর হওয়া, প্রত্যেকটা আলাদা আলাদা নিয়ামত। এত নিয়ামত, হাজারো লাখ কোটি নিয়ামতের ভিতরে তোমাকে আমি বসায় রাখলাম সাগরের মধ্যে, সেই নিয়ামতের বিনিময় আমি আল্লাহ তাআলা একবারও চাইলাম না, অথচ তোমার 500 বছরের ইবাদতের উল্লেখ না করার কারণে তুমি মনক্ষুণ্ণ হলা। অতএব 1 গ্লাস বিনিময়ে যদি তোমার 500 বছরের ইবাদত হয়ে থাকে, তাহলে যে কত লক্ষ গ্লাস পানি পান করাইলাম সেগুলোর হিসাব তো এখনো বাকি আছে, তাহলে তো তোমার জাহান্নাম ছাড়া উপায় নাই। ওই ব্যক্তি কান্নাকাটি শুরু করলো। এরপরে আল্লাহ তাআলা বললেন, যাও আমার রহমতে, আমার দয়ায় জান্নাতে যাও। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ তাআলার রহমত ছাড়া বাঁচার কোনো উপায় আছে? এজন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে রহমতের সাগরে বাসায় রাখলেন। এই হিসাব আজকের জমিনে, দুনিয়ার জমিনে কেউ আমাদের কাছ থেকে নেয় না। আমরা তো মনে করি রাতের বেলা ঘুমাই, সকালবেলা ঘুম থেকে জাগ্রত হই। এই যে রাতের বেলা ঘুমাইলাম, এটা কিন্তু একটা মরার মতো, মরে গেছি আমরা। আত্মাটা ভিতর থেকে বের হয়ে যায়। আল্লাহ পাক যাকে চান তাকে ফেরত দেয়, যাকে চাই না তাকে আর ফেরত দেয় না। এই জন্য ঘুমের মধ্যেও বহু মানুষ দুনিয়ার জমিন থেকে চলে যায় কি যায় না? তো যে আত্মাটা বের হয়ে গেছে আর আল্লাহ তাআলা ফেরত দেয় না, আল্লাহ পাকের ইচ্ছায় আবার সকালবেলা আত্মাটা ফেরত দেয়। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, আন উমরিহি ফিমা আফনাহু, আব্দুল করিম, আব্দুল জব্বার, 70 বছর জিন্দেগিটা তো তোমাকে আমি দান করেছিলাম, এই জিন্দেগির ভিতরে তুমি কি কাজ করে তোমার জিন্দেগিটা তুমি শেষ করে আসলা? জবাব দাও। 2 নম্বর প্রশ্ন করবেন, ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, যৌবনকাল সম্পর্কে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন। যৌবনকাল দুনিয়ার জমিনে প্রত্যেকটা মানুষের মধ্যে আছে। প্রত্যেকটা মানুষকে যৌবনকাল স্পেশাল ভাবে বিশ্বনবী উল্লেখ করলেন। কারণ হচ্ছে যৌবনকালটা হচ্ছে স্পেসিফিকলি একটি গুরুত্বপূর্ণ সময়। সেই সময়টা অত্যন্ত দামি সময়। কেমন দামি সময়? দেখেন যে একজন যুবক মানুষ ঘন্টার ঘন্টা দৌড়াবে, ঘন্টার ঘন্টা জার্নি করবে, কষ্ট ক্লেশ কম হবে, ঠিক কিনা বলেন? 90 বছরের একজন বৃদ্ধকে যদি আপনি শীতের সকালে ফুটবল নিয়ে নামায়া দেন মাঠে, 1 শট দিলে 2য় শটে আর খুঁজে পাওয়া যাইতো না, ঠিক কিনা বলেন? কিন্তু 25 বছরের এক যুবককে নামায়া দিলে শীত নাই, কুয়াশা নাই, ঠান্ডা নাই, কোনো কিছু নাই, ঘন্টার ঘন্টা মাঠে দৌড়াবে, ক্লান্ত হবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাদিসে কুদসিতে আছে, আমার কোন যুবক বান্দা যখন আমি আল্লাহর দিকে 1 কদম অগ্রসর হয়, আমি আল্লাহ তাআলার রহমতের কদম 2 কদম ওই যুবকের দিকে অগ্রসর হয়। যৌবনকালী ইবাদত বন্দেগী করা, কবি বলেন, দর জওয়ানি তওবা করদান শিওয়ে পয়গম্বরি, ওক্ত পীরে গরগে জালেম মি শাওদ পরহেজগারি। যুবককালে ইবাদত বন্দেগী করা হচ্ছে নবীদের সিফত, নবীদের বৈশিষ্ট্য। বৃদ্ধ অবস্থায় বহু মানুষ এমন আছে সারা জীবন সুদের সাথে জড়িত, ঘুষের সাথে জড়িত, ডাকাতি করছে, চুরি করছে,
শেষ বয়সে তওবা করে মুসলমান হয়ে নামাজি হয়ে গেছে, আছে না নাই? কিন্তু যৌবনকালে মন চাই না ইবাদত বন্দেগী করার জন্য, যৌবনকালে মন চাই না আল্লাহ পাকের হুকুম মানার জন্য, বন্ধু বান্ধবদের আড্ডায় চলে যায়, বিভিন্ন দিকে মনোযোগ চলে যায়, মন আনচান আনচান করে, মুরব্বীদের কথা শুনতে ভালো লাগে না, বাপমার কথা শুনতে ভালো লাগে না। আল্লাহর রাসূল বলেন সেই যৌবনের রক্ত গরমটাকে হিম করে ঠান্ডা করে কন্ট্রোল করে বান্দা যখন আমি আল্লাহ পাকের ইবাদত বন্দেগীর মাধ্যমে সেই যৌবনকালটা পার করবে, বিশ্বনবী বলেন, মুসলিম এবং বুখারীতে হাদিস আসছে, ওয়াশাবুন নাশআ ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে যুবক যৌবনকালে আল্লাহ পাকের ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটিয়ে দিবে, আল্লাহ রাসূল বলেন কাল কিয়ামতের কঠিন হাসরের ময়দানে যেদিন আল্লাহ পাকের আরশ আজিমের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না, সূর্যটাকে 1 থেকে 1.5 মাইল উপরে নিয়ে আসবে, সূর্যের প্রখরতার কারণে মানুষের মস্তকগুলো বাতের ফানার ন্যায় টপকাইতে থাকবে, মানুষের আমল অনুযায়ী প্রত্যেকটা মানুষ যখন গামের সাগরে দৌড়াইতে থাকবে, বিশ্বনবী বলেন ওই কঠিন মুহূর্তে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবককে আল্লাহ পাকের আরশ আজিমের ছায়ার নিচে আশ্রয় দান করবে, যে যুবক তার যৌবনকালে ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটিয়ে দিয়েছে। কোন সুবহানাল্লাহ। এরপরে বিশ্বনবী বলেন ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু, 3 নম্বর প্রশ্ন করা হবে মাল সম্পর্কে, সম্পদ সম্পর্কে। আইনা ইকতাসাবাহু, কিভাবে সম্পদ অর্জন করলা? আজকে তো আমার গোষ্ঠীর জোর আছে, পেশি শক্তির জোর আছে, আবার অনেকের রাজনৈতিক বলয়ে খাটিয়া হলেও টাকা কামাই করে, আছে না নাই? তো এই যে টাকা কামাইছে, এই টাকার হিসাব দিতে হবে কি হবে না? ওয়ান মালিহি, মাল সম্পর্কে প্রশ্ন করবেন। আইনা ইকতাসাবাহু, কোত্থেকে কামাই করেছো? মাল যে তুমি কামাই করলা, কিভাবে কামাই করলা হিসাব দাও। 2 হাতে আজকে আমি কামাই করলাম, আজকে দুনিয়ার জমিনে কাউকে আমি হিসাব দিতে হয় নাই, কিন্তু আখিরাতে কঠিন হাসরের ময়দানে আল্লাহর সামনে হিসাব দিতে হবে কি হবে না? আরো জোরে বলেন, হবে কি হবে না? এরপরে প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, ফিমা আনফাকাহু, আল্লাহ বলবেন টাকার তো দিলাম আমি তোমারে, এখন টাকার মালিক তো তোমার বানাই নাই, টাকার কবজাকারী বানাইছি তোমারে, টাকার নিয়ন্ত্রক বানিয়েছি তোমাকে। টাকার মালিক কোনো ব্যক্তি হতে পারে না, যদি হতো তাহলে বড় লোক কখনো গরিব হতো না, কারণ মালিক হয়ে গেছে, সে তো গরিব হওয়ার প্রশ্নই আসে না। তাকে নিয়ন্ত্রণকারী বানাইছে আল্লাহ তাআলা, তাকে জিম্মাদারি দিছে আল্লাহ তাআলা। জিম্মাদারি ভালোভাবে পালন করলে থাকবে, ভালোভাবে পালন না করলে তারা থুন্না দিয়া ফকির বানায়া আরেকজনকে বানায় দিব, ঠিক কিনা বলে? তো এই জন্য দেখা যায় সকালবেলার ধনীরে তুই ফকির সন্ধ্যাবেলা, এই কথা বলা হয়, কারণ ধনী যে কোনো সময় ফকির হয়ে যায়, আল্লাহ পাক নিয়ে যায়, ছিনিয়ে নিয়ে যায়। তো আল্লাহ পাক জিম্মাদারি দিয়েছে প্রত্যেকটা মানুষকে। টাকা এখন অফিমা আনফাকাহু, আমি যে তোমাকে দুনিয়াতে কোটিপতি বানাইলাম, এই টাকা তুমি খরচ করছো কোথায়, হিসাব দাও। হ্যাঁ, সলিমুদ্দিন দাঁড়ায় যদি কয় আল্লাহ মসজিদ মাদ্রাসায় মাঝে মধ্যে দিছি, আর ওই মাঝে মধ্যে গান গুন হইতো, ফুলাফানে চাইতো, এই যাত্রা গানও, বিভিন্ন অনুষ্ঠানও, হ্যাঁ নাচানাচি হইতো, এগুলোর মধ্যে টেয়া দিছি, ফার কি একটা মাটিত পড়বো না ফেডো পড়বো? কথা কন না করে। কবরের মধ্যে ফেরেশতা কেমন আমাদের নিয়োগ করবো জানেন? যে ফেরেশতার কোনো চোখ থাকবে না। একটা মানুষকে যখন আপনি মারবেন, চোখ থাকলে তার কান্নাকাটি দেখে আপনার মায়া লাগতে পারে, কানে না শুনলেও আপনি দেখতেছেন বাচ্চাটা কাঁদতেছে, লোকটা কাঁদতেছে, মায়া লাগবে, ঠিক কিনা? কিন্তু কবরে ফার দেওয়ার জন্য অন্ধ ফেরেশতা নিযুক্ত করব। যখন আমরা যে বেবে যতই করে, এই চিল্লা চিল্লি যেন না দেখে, মায়া যাতে না লাগে, আবার বানায় দিব বধির, কানে শুনবো না, কান্নাকাটির আওয়াজ শুনলেও তো ঘুমের মধ্যে যদি একটা বাচ্চা কান্দে বিরক্ত লাগে, খারাপ লাগে, মায়া লাগে মানুষের কান্নাকাটি। তো ফেরেশতারে আল্লাহ তাআলা এরকম বুবা বানাইবো, অন্ধ বানাইবো, এরপরে বধির বানাইবো, হাটকাল বানাইবো। যত ফিডান না কেন, যত চিল্লা চিল্লি করুক না কেন, মারে বাবারে মারে লাইছে, খেয়ে লাইছে, দৌড়ে লাইছে, যতই কোক না কেন, ফেরেশতা আর শুনবে না। শুনলে না একটু কম দিত, শুনবই না, পিটার পরিমাণ খালি বাড়াইতেই থাকবে। এই জন্য অফিমা আনফাকাহু, টাকা কোথায় ব্যয় করছো, কোথায় ব্যয় করছো, এই হিসাব তো দিতে হবে। এখন যদি বলি যে আল্লাহ যাই দিছিলা, কিছু টাকা মসজিদে দিছি, কিছু টাকায় মাদ্রাসায় দিছি, কিছু টাকা সামাজিক উন্নয়নমূলক কাজে ব্যবহার করেছি, কিছু টাকা এতিমদেরকে দিছি, কিছু টাকা বিধবাদেরকে দান করেছি, এতিমখানায় মাদ্রাসা ছাত্রদেরকে দান করেছি, এটা যদি বলে তাহলে আল্লাহ নাজাত দিব কি দিব না? কথা কয় না, দিব কি দিব না? আপনাদের এই মসজিদটা গত 1-2 বছর আগে মনে আসছিল, মসজিদটা তো পরিবর্তন হওয়ার দরকার, আছে না নাই বলেন?
আমরা দুনিয়ার সব কিছুই পরিবর্তন করি, ঘরটা একটু এদিক সেদিক হলে আমরা ঘরটাকে সুন্দর করে সাজাই এখানে ঘুমানোর জন্য। যে মসজিদ আল্লাহর ঘর, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা, আফজলুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, সবচেয়ে শ্রেষ্ঠ উত্তম জায়গা হচ্ছে আল্লাহ তাআলার ঘর, মসজিদগুলো। এই মসজিদগুলো কিভাবে তৈরি হয় জানেন? ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলছেন, ওয়াআযিন ফিন নাস বিল হজ্জি ইয়াতুকা রিজালা ওয়া আলা কুল্লি দামির ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক, যে হজের জন্য আহ্বান করার জন্য। তো হজ করার আগে ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা কাবা ঘর নির্মাণ করলেন। কাবা ঘর নির্মাণ করার পরে কিছু কঙ্কর বাকি আছিল, বাকি থাকার পরে আল্লাহ তাআলা বলছেন, এগুলো তুমি পাহাড়ের উপর উঠে সাক্কা দেওয়ার কি, যেদিকে যাই। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আল্লাহ আমি ইডাল দিলার কদ্দুর যাইব? আল্লাহ বলছেন, তুমি নিক্ষেপ করো, পৃথিবীর বিভিন্ন জায়গায় আমি সেটা পৌঁছায় দিব। সুবহানাল্লাহ বলে। যেই জায়গাতে, যেই স্থানে, যেই দেশে ইব্রাহিম আলাইহিস সালামের সেই কঙ্কর এসেছে, প্রত্যেকটা জায়গায় একটা করে মসজিদ তৈরি হয়েছে।